আমাদের ঈদযাত্রার 27 তারিখে ঈদযাত্রার চতুর্থ দিন। তো আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতোই আমাদের আজকে সকল ট্রেন সঠিক সময় ছেড়ে গেছে। শুধুমাত্র একটা ট্রেন আমাদের নীলসাগর এক্সপ্রেস, এই ট্রেনটা 1 ঘন্টা 15 মিনিট লেটে আসার কারণে। আর সকল ট্রেনের আইটেম ছেড়ে গেছে। যাত্রী সাধারণের স্বাচ্ছন্দ্য ভ্রমণের ক্ষেত্রে যতটুকু নিরাপত্তা দেওয়া দরকার এবং চেকিং দরকার সব কিছুই অ্যারেঞ্জমেন্ট আছে, সব কিছু সম্পন্ন হয়েছে, আপনারা দেখতেছেন। আর আমাদের ঢাকা স্টেশনে যে ধরনের নিরাপত্তার ব্যবস্থা বা যে ধরনের চেকিং প্রোগ্রাম ব্যবস্থা নেওয়া হয়েছে, তাই অনুরূপ একই ধরনের ব্যবস্থা বিমানবন্দর এবং জয়দেবপুর স্টেশনে নেওয়া হয়েছে বলে আমি জানি। তো এবারে ইনশাল্লাহ এই যাত্রী সাধারণের মোটামুটি কোনো রকম স্বাচ্ছন্দ্য ভ্রমণের ক্ষেত্রে কোনো রকমের অসুবিধা বা কোনো রকমের বিঘ্ন করতেছে না, সেটা আপনারা দেখতেছেন। এবং সুন্দরভাবে ওনারা স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে ভ্রমণ করতে পারতেছেন। নীলসাগর এক্সপ্রেস ট্রেনটা যান্ত্রিক ত্রুটির কারণে লেট হয়েছে, এই ধরনের কোনো কথা আমি বলি নাই এবং এটা সঠিক না। ট্রেনটা লেটে গেছে। জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটা লেটে আসতেছে, আপনারা জানেন। ঠিক ওই ট্রেনটা আসার পরে ট্রেনটা ছেড়ে যাবে। আমাদের এখানে কোনো রকমের দেরি করা হয় না, আসার পরে ইঞ্জিনটা ঘুরে চলে যায়। সুতরাং এখানে কোনো রকমের সমস্যার সৃষ্টি হয় না ঢাকা স্টেশনে। চাপ আজকে 27 তারিখ বৃহস্পতিবার, আজকেও কম না। আমরা কোনো ট্রেন আজকেও কম না, কিন্তু বিষয়টা হলো যে ট্রেনগুলো যখন সঠিক সময় ছেড়ে যায় তখন যাত্রী সাধারণ আর এখানে বিট করে না, যার জন্য আপনারা চাপটা দেখতেছেন না। কিন্তু চাপ প্রতিদিনই আছে, কারণ আমরা টিকিটের যে পরিসংখ্যান সেই পরিসংখ্যান বলতেছে টিকিট বিক্রি ভালো এবং সেটা চাপও আছে। কিন্তু এখানে কোনো সঠিক সময় ট্রেনটা ছেড়ে গেলে যাত্রী সাধারণের বিট যখন থাকে না তখন চাপটা বোঝা যায়। ফিরতি টিকিট আমাদের আপনারা জানেন 33,491টা টিকিট আমরা প্রতিদিন ঢাকামুখী বিক্রয় করি। আর সেক্ষেত্রে আজকে সকাল 9টা পর্যন্ত আমার কাছে যে পজিশন আছে 13,611টা টিকিট বিক্রি হয়েছে এবং বিক্রি চলমান আছে। আসলে দেখেন আপনারা, আমি এর আগেও ফ্রেশ ব্রিফিংয়ে বিভিন্ন সময় বলছি যে আমাদের বিভিন্ন রুটে আন্তনগর ট্রেন বৃদ্ধি পেয়েছে। এখন আন্তনগর ট্রেন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ওই সব রুটে আগের মতো আর ট্রেনে যাত্রী প্রেশার নাই, যাত্রীর চাপ নাই, যার জন্য সব জায়গায় যেখানে যাত্রীর প্রেশার আছে, চাপ আছে, সেই অনুযায়ী এই স্পেশাল ট্রেনগুলো দেওয়া হয়েছে। আর এখন যে ঈদের সময় একটা এই কমিউটার ট্রেন, আমরা নরসিংদী কমিউটার ট্রেন উদ্বোধন করলাম বা চালু করলাম, সেটাও তো যাত্রী পরিবহনের ক্ষেত্রে একটা ধাপ অগ্রসর হয়েছে। আপনারা জানেন আমি ঢাকা স্টেশনের স্টেশন ম্যানেজার। রূপসী বাংলার ট্রেনটা আপনার এখন যে ট্রেনটা আসতেছে এটা খুলনা থেকে আসতেছে, বেনাপোল থেকে আসতেছে। বেনাপোল থেকে আসার পরে ছেড়ে যাবে। এখন এই ট্রেনটা ক্ষেত্রে আপনারা ওটা পশ্চিমাঞ্চলের কোন স্টেশনে বা কোথায় কি হয়েছে আমার সেটা জানা নেই, আমার কাছে সেই তথ্যটা নাই যে কোনো দুর্ঘটনা ঘটছে কিনা। তো যার জন্য আমি সঠিক তথ্য না জানি বলার ঠিক না। হ্যাঁ, বিকেল আজকে যেহেতু শেষ কর্মদিবস এবং বৃহস্পতিবার, সেদিকে বরাবরই বৃহস্পতিবারে বিকেলের দিকে প্রেশারটা বেশি হয়। তো ঈদ উপলক্ষে একটু ভালো প্রেশার হবে মনে করা হচ্ছে। আমরা আমাদের চট্টগ্রাম ঢাকা স্টেশনটা নিষিদ্ধ করার ক্ষেত্রে বিভিন্ন পয়েন্টে আমাদের নিরাপত্তার ব্যবস্থা রেখেছি। আর আপনারা দেখছেন কিভাবে আমরা এই 3 ধাপে চেকিং করে যাত্রী সাধারণকে স্টেশনে প্রবেশ করাচ্ছি। এখন আমরা এই বিষয়ে নিরাপত্তা এবং আমাদের চেকিং বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়া এটাকে যাতে ঠিক রাখতে পারি সেই চেষ্টা আমরা সবসময় করে যাব এবং সেটাতে আমরা সচেষ্ট থাকব।